হ্যালো গাইস। তো আজকে আমরা বিশেষ কোনো উপলক্ষে না, জাস্ট র্যান্ডমলি একটা ভিডিও বানাচ্ছি। আমরা তিনজনই সহপাঠী। সহপাঠী বলতে সেরকম ওই সিলেবাসের পড়ায় আমরা সহপাঠী না। ওরা সবাই আমার থেকে জুনিয়র, ও জুনিয়র, ও হচ্ছে সাহিল ওরফে আনিচুর, ও হচ্ছে জালাল হোসেন, আমাদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ওর একটা ইনস্টাগ্রাম পেজ আছে, থটস অফ জালাল। ছেলে সুন্দর সুন্দর ভিডিও বানায়। মানে আমাদের তিনজনের মধ্যে ছেলের চিন্তাভাবনা খুবই উন্নত মানের। সবাই হাতের পাঁচটা আঙুল যেমন সমান না, সে সবার আলাদা আলাদা স্কিল আছে। এবার হচ্ছে ইন্ট্রোডাকশন যখন আসলো, তখন ইন্ট্রোডাকশন বলতে আমাদের তেমন কিছু নেই। আমরা তেমন কিছু করতে পারিনি এখনো পর্যন্ত, যে হচ্ছে বিশেষ কিছু আমাদের নামে যে সমাজে গুণগান হবে, বা সমাজে বিশেষ যে অতিথিবৃন্দ থাকে তাদেরকে মঞ্চে যেভাবে ডাকানো হয় সেইভাবে আমাদের কোনো কিছু ইন্ট্রোডাকশন নেই। আমরা একজন সেই ভগবানের দেওয়া বা আল্লাহর দেওয়া বলুন, সাধারণ মানুষের মতোই আমরা একজন মানুষ। তবে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলতে কি, ওই পুঁথিগত শিক্ষা বলতে আমাদের ওই কোনো মতে, আমরা কোনো মতে বললে একটু ভুলই হবে, তবে মোটামুটিভাবে পাস করার যতটুকু ক্ষমতা ততটুকু ক্ষমতা নিয়ে আহ, কলেজটাকে আমরা কলেজটা শেষ করছি। তারপর থেকে এই কম্পিটিটিভ লাইন বা হচ্ছে যেটাকে আমাদের চাকরির পরীক্ষা বলা হয়, সেই চাকরির পরীক্ষায় তিনজনই প্রায় মোটামুটিভাবে লেগে আছে। এবার হচ্ছে যে বিষয় হচ্ছে বর্তমান সমাজের পরিস্থিতি, সেটা আমাদের আপাতত উপস্থাপন করবেন শ্রীযুক্ত জালাল মহাশয়। শুরু করুন। হঠাৎ করে একটা সমস্যায় ফেলাই দেওয়ার জন্য আমি খুবই বিব্রত বোধ করতেছি, কিন্তু যেহেতু সবার সামনে আসছি, দাদাদের সামনে, এবং দাদা এবং সহপাঠী বলা চলে বর্তমান পরিস্থিতি অনুযায়ী, অন্য সময় তো গাইলে আসিত। যাই হোক, এখন পরিস্থিতির কথা কি বলবো, কোনো প্ল্যানিং নেই, কোনো কিছু নেই, যেটাকে আপনারা লাইভ বলতে পারেন। হঠাৎ মনে হইলো সামনে আসলাম, ক্যামেরার সামনে, কোনো একটা থট নিয়ে আমরা একটু এখানে এক্সপ্লেইন করব। এখন আমরা বলতে চাচ্ছি যে বর্তমান এই যে বেকার জেনারেশন, এদের যে অবস্থাটা, কেন বেকারদের আলোচনা করছি এইটাই কারণ হচ্ছে যে আমরা যে এখানে তিনজন আছি আমরাও বেকার। আমাদের সমাজ, অর্থাৎ আপনাদের সমাজ যেটা বলে আর কি, গ্র্যাজুয়েশন মাস্টার্স কমপ্লিট করার পর যারা চাকরিবিহীন অবস্থায় থাকে তাদেরকে বেকার বলা হয়। যারা কোনো একটা ইনকাম সোর্স যাদের নেই, আমরাও সেরকম তাই। মানে আমাদের ওই সেরকম কোনো ইনকাম সোর্স নেই যেখান থেকে আমরা ইনকাম করব, একটা ওয়েলদি লাইফ লিড করব এবং পরিবারকে আর্থিকভাবে সহায়তা করব, সেরকম কোনো উপায় আমাদের নেই এই মুহূর্তে। কারণ হচ্ছে আমরা এখানে আমরা আছি তিনজন গ্র্যাজুয়েট, আমি মাস্টার্স করতেছি, সামনে কমপ্লিট হবে। এখন কথা হচ্ছে যে ইনকাম বলতে আমাদের সামান্য একটা উপায় আছে, সেটা হচ্ছে টিউশনি করানো। আপনারা আশা করি জানেন অনেকেই যে আমাদের মতো ব্যাচেলর যারা আছে তাদের চলার মতো একটাই উপায়, সেটা হচ্ছে ওই টিউশনি করানো। দু একজন একটু ওই হোম টিউশন করাই, আর আমাদের সম্মিলিতভাবে একটা কোচিং সেন্টার আছে, সেখানে 150 থেকে 250 স্টুডেন্ট আছে। এইভাবে চলছে। ওই মাস শেষে আমাদের নিজেদের পড়াশোনার খরচ, আর বন্ধু বান্ধব একসঙ্গে হলে তো ব্যাপার আছেই, চায়ের দোকানে আড্ডা, পাশাপাশি একটু ঘুরতে যাওয়া, এগুলো তো থাকতেই হবে, এটাই তো বয়স। আর কিছুদিন পরে তো সংসার তৈরি হবে, নতুন সংসার, যেটা বিয়ে শাদির একটা ব্যাপার আছে। অলরেডি দাদাদের এই দাদার বিয়ের প্রসঙ্গ উঠেছে বাড়ি থেকে, তো এরপরেই না আমাদের নম্বর আসবে। এখন কথা হচ্ছে যে এই যে টিউশনি করে চলছি, এর শেষটা কি হবে আর কবে হবে? তার পাশাপাশি আরেকটা প্রশ্ন, আদৌ কি এর শেষ হবে? এই নিয়েই কিন্তু আমরা কিন্তু বেঁচে আছি। আমাদের বর্তমান চিন্তাধারা এটাই যে আমরা চাকরি করব, অমুক হব তমুক হব। কিন্তু বর্তমান যে চাকরির যে বাজার পরিস্থিতি যেরকম, চাকরি পাওয়া মানে অনেকে চাকরিকে, সরকারি চাকরিকে ওই উদাহরণস্বরূপ ওই আকাশের চাঁদকে হাতের নাগালে পাওয়ার মতন একটা ব্যাপারকে তুলনা করছে। সেখানে দাঁড়িয়ে এই ছেলেগুলো, পাশাপাশি আমিও টুকটাক প্রিপারেশন নিচ্ছি, এরা সেই রকম প্রিপারেশন নিচ্ছে যাতে একটা সরকারি জব পাওয়া যায়। ট্যালেন্টেড, মানে
মানতে হবে, আমার চোখে এরা লেজেন্ড। আমি যতটুকু জানি আমার সঙ্গে মিশে অবশ্যই লেজেন্ড। আমি জানি যে কিংবদন্তিদের যদি প্রকৃষ্ট উদাহরণ তো এরা। পাশাপাশি আমাদের আরেকজন আছে, আমাদের তিনজনের থেকেই সিনিয়র উনি, যদিও বিবাহিত। একটু ইন্ট্রোডাক্ট না, করছে যে লেজেন্ড let me হিসাবে ও finish. একদম ও পড়ে লেজেন্ডের মধ্যে, নিজেকে কোনোদিন উপস্থাপন করে না এই বিষয়ে, না। কিন্তু ছেলে ট্যালেন্টেড। শুরু করি। যাই হোক, থ্যাংক ইউ। যেটা বলছিলাম যে আমাদের যে আশা সেটা কি নিরাশা হয়ে যাবে না তো আবার? যদি এটা ভাবা উচিত নয়, কারণ যারা প্রতিযোগী হয় তাদের পিছনের দিকে তাকানোটা উচিত নয়। হয়তো আপনাদের এই কথাটা আপনারাই বলতেন, কমেন্টে অনেকে বলবেন এই বিষয়টা যে তোমরা এবার এইভাবে নিরাশা হচ্ছ কেন, কিন্তু পরিস্থিতি তো তাই বোঝাচ্ছে। এতদিন থেকে এত বড় সংগ্রাম, এরা মোটামুটি 5-6 বছর হয়ে গেল গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, সেই তখন থেকে চলছে। এখন চেষ্টা করছি, দেখি কি হয় না হয়। আর টিউশনি লাইফ যেটা, সেটাকে আর একটু সংক্ষিপ্তভাবে বলি যে টিউশনি লাইফটা দূর থেকে দেখলে মানুষের কাছে মনে হবে যে না ভালোই, ওরা সেই চলছে, এটা ওটা 150-200 স্টুডেন্ট, মাসে 70-80 হাজার টাকা ইনকাম, 5 জন মানুষ। আসলে ব্যাপারটা সেরকম না। 150 জন স্টুডেন্ট থাকলে 100 জন স্টুডেন্টের টাকা পাওয়া যায়, সেখানে বিভিন্ন খরচ অনেক কিছু দিয়ে আমাদের ওই কোনো রকমভাবে, যদি এটা একদম পার্সোনাল হয়ে যাচ্ছে, এটা বলা উচিত নয়, তবুও বলছি যেহেতু আসছি, লাইফ মানে কি, মানে যেটা হচ্ছে আমাদের সঙ্গে সেটাই আমি উপস্থাপন করব, সেটাই, লুকানোর কিছু নাই। দিন শেষে আমাদের একটাই হিসাব আসতেছে যে কোনো রকমভাবে ওই নিজের যে খরচ, আর পাশাপাশি হচ্ছে ওই যে বললাম, বলে না যে চায়ের দোকানে আড্ডাই বলবো আমি, কারণ একটু তো সময় স্পেন্ড করতেই হবে বন্ধুদের সঙ্গে কম্বাইন্ডভাবে। তো ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। বাড়িতে যে তাদের যে একটা হক আছে আমাদের প্রতি, যে তারা, আমার ছেলে বড় হয়েছে, আমাদেরকে কোনো না কোনোভাবে একটু হেল্প করবে আর্থিকভাবে, সেই সামর্থ্য আমাদের এই মুহূর্তে নেই। টিউশনি লাইফটা যতটা ইজি মনে করে মানুষ, ততটা না, খুবই টাফ। আমি শুধু টাফ বলবো না, এটা খুবই টাফ। কারণ টিউশনি পড়ানোটা আর পড়ানোর পরে মাস শেষে যে টাকা আদায় করাটা, আদায় বলবো কারণ আমরা আদায়ই করি, কিছু করার নেই। মানে ওই বলে না যে যেচে গিয়ে কেউ টাকা দিতে চায় না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, বলতে হয় অনেক কিছু, 2-3 বার বলতে হয়, মাঝে মধ্যে গার্জেনের সঙ্গেও কথা বলতে হয়, তারপরে দেখা গেলো যে টাকা আসলো। তাও তো 75% টাকা আসে, বাকিটা আসে না, 75%ও আসে না, এমন পরিস্থিতি। এই কোনো রকমভাবে এইভাবে চলছে, জানি না ভবিষ্যৎ কি হবে, এবং সেই ভবিষ্যতের সুদিনের আশায় আমরা আজকেও নিদ্রাভঙ্গ, অনেকটা সেরকমই ব্যাপারটা, যে নিদ্রাভঙ্গ, এখনো রাত 2টা-3টা অবধি জেগে থাকতেছে, ছেলে পড়াশোনা করতেছে। এখন ক্যামেরাটা ঘোরানো গেলে দেখাইতাম, এটা আমাদের, আর ওই যে আরেকজন বন্ধুর কথা বললাম, সেই বন্ধুর আর কি এটা পড়ার রুম। এখানে সে সেইভাবেই প্রিপারেশন নিচ্ছে, ও ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে, সম্ভবত প্রিলিমস কমপ্লিট করছিল গত বছর। হ্যাঁ, যাই হোক, পরবর্তী স্টেপে সে ফেইল হয়ে গেছিল, সেটা তার একটা ব্যর্থতা। আবার সে ট্রাই করতেছে, আমরাও পাশাপাশি আরও ছোটোখাটো একজনের প্রিপারেশন নিচ্ছি। এইভাবেই চলছে। ভবিষ্যতের সুদিনের আশায় আমরা আজকে এখনো পর্যন্ত চেষ্টা করতেছি। আর যাই হোক, হাসার কিছু নাই। দেখো, হাসলে তো হবে না, এই হাসিটা যদিও নিজেদের উপরেই আমাদের হাসি। ওটাই বলছি, মানে নিজেকে ব্যঙ্গ করাটা উচিত নয়। বক্তব্য আমাকে টিফিন দাও, আমি চলে যাবো। তুমি খিচুড়িটা রান্না কমপ্লিট করো, আমরা এই আমি আর বক্তব্য শুনবো না, আমাকে টিফিন দাও, আমি চলে যাবো। বৌদি কোথায়? ঠিক আছে, আমরা আসি তো, বাচ্চা খান্না বল। তো ওই দাদা বললাম যে বিবাহিত, তার একটা ফুটফুটে বাচ্চা আছে, এই 1 মাস বয়স চলছে আর কি, ছেলে বাচ্চা আর কি। ওকে আমাদের টিমে কি করে আনবো? না, আমি চাচ্ছি না যে ও আমাদের টিমে আসুক, কারণ ও আমাদের টিমে আসলে ও আর কি এই সরকারি চাকরির পিছনে ঘুরে ঘুরে জীবন শেষ করবে।
জীবন শেষ করে নাকি? অবশ্যই। হ্যাঁ, এক একজনের বয়স মোটামুটি বিয়ে করার মতো পরিস্থিতি চলে গেছে, যে আমাদের বিয়ে বাড়ি থেকে অলরেডি চিন্তাধারা করতেছে বিয়ে শাদীর। এই দাদার অলরেডি নম্বর পড়ে গেছে। সেখানে ভাবো এখনো পর্যন্ত আমাদের কোনো উপায় নেই ইনকামের, টিউশনি করে কোনো রকম চলছে। এই ভবিষ্যতে এখন ছেলে পেলে একটু প্ল্যানিং করতেছে, আশা করি এদের এবার চাকরি হয়ে যাবে, আমার না হলেও, কারণ ওরা তো জিনিয়াস আমার থেকে তুলনামূলকভাবে। তো আমি করব ওই চাষবাসের একটা অভিজ্ঞতা আছে তো, মোটামুটি বাবার 15-20 বিঘা জমি আছে, বাড়ির এদিকে 3-4 বিঘা চরে আছে কৃষি জমি, ওই চাষবাস করে চলে যাবে। না, এরা হচ্ছে আলালের ঘরে দুলাল, তো মানে এরা মানে ওই কৃষি জমিতে কাজ করার মতন পরিবেশে এরা জন্মায়নি, যেটা হচ্ছে মোদ্দা কথা। আর আমরা সোনার চামচ মুখে নিয়ে জন্মিয়েছি। সেটা ক্যামেরাটা বন্ধ হোক, বাকিটা ওকে বুঝাই দিতে হবে। না একটু লেট মি ফিনিশ। বিষয়টা হচ্ছে যে তোমরা কি কিছু বলবা লাস্টে? অবশ্যই সাহেলের কিছু বক্তব্য আছে, সাহেল কিছু বলবে। ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর এই পর্যন্ত 11 মিনিট প্লাস চলে আসছে এখন পর্যন্ত। এই যে আপনি দেখতেছেন বা তুমি দেখতেছো, কারণ আমাদের থেকে জুনিয়ররাও আছে, অনেক ভাই বোনও আছে, আমাদের অনেক স্টুডেন্ট আছে, ওরাও হয়তো দেখতেছে। এর জন্য অনেক ধন্যবাদ যে তুমি 11 মিনিট প্লাস আমাদের ভিডিওটা, এই যে আমাদের বক বক শুনতেছ, এর জন্য ধন্যবাদ। আর আশা রাখতেছি নিজের জন্য, এখন মা বাবা তো আশা ছেড়েই দিছে, নিজের আশা নিজেকেই করতে হচ্ছে। তাই আমাদের একটা সুদিনের আশা রেখেই আমি কি বলবো আর, এটা তো আমার ওই মঞ্চের বক্তৃতা না, এই আমাদের যে একটা ব্লগ বলা চলে, ব্লগ বলে তো নাকি এটাকে? অবশ্যই। হ্যাঁ, সেটাই একটা নিজেকে উপস্থাপন করার জন্য বা আমাদের পরিস্থিতিকে উপস্থাপন করার জন্য আসছি। আমি এইটুকু বললাম আর কি, বললে তো ঘন্টা দিয়েও শেষ হবে না। তো আমার যে পাশাপাশি যে দুজন আছে, ওরা যদি কিছু বলে তাহলে বলবে আর কি।